নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, প্রত্যেক দিনের মতনই আমি যেরকম সকালবেলায় ঘুম থেকে উঠে করি, সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আমি যেভাবে সংসারে কাজগুলো প্ল্যান করে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন কিন্তু 6:30 মতনই বাজছে। তার আগে উঠে গেছি, বাথরুম ব্রাশ ট্রাশ সব করে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু ঘরগুলোকে ঝাড় ঝাঁটা দিচ্ছি। জানোই তো সংসারে কতটা কাজ। সবাই কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আমার মতনই ঘুম থেকে উঠে কাজ করে, তাও কিন্তু কাজ শেষই হয় না আমাদের। তাই দেখো, সকালবেলায় ঝাড় ঝাঁটা কিন্তু শুরু করেই দিয়েছি। আর পায়ে কিন্তু চটি, পায়ে মোজা, গায়ে সোয়েটার সব দিয়ে কিন্তু দেখো ঝাড়ঝাঁটা। আর দরজার দুয়ারটা একটু ঝাড়ঝাঁটা দিয়ে সার্ফ জল দিয়ে মুছেই নিই। তোমরা তো এতদিন ধরে দেখে নিয়েছো। আর কিন্তু আমার কিন্তু সেই একই ঠান্ডার ধাত এখনও লেগে আছে, তাই কিন্তু তোমাদের সঙ্গে ওইভাবেই কিন্তু কথা বলছি। আরে দেখো, বাইরে কিন্তু একটু সার্ফ জল দিয়ে মুছছি, কারণ আমাকে এভাবে না মুছলে না পরিষ্কার লাগে না। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি সবসময় ডিপ ক্লিন করারই চেষ্টা করি। আর আমি প্রতিদিন ডিপ ক্লিন করি না, আমি প্রত্যেক দিনই ডিপ ক্লিন করি। আমি একদিন কিন্তু ডিপ ক্লিন করি না। প্রত্যেক দিন যদি তুমি কাজের সঙ্গে যুক্ত থাকো, দেখবে তোমাকে ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই পড়বে না। সবসময় মনে রাখবে, প্রত্যেক দিনই সব কাজই কিন্তু করলেই কিন্তু সব কাজ কিন্তু পরিষ্কার থাকে, নাহলে একদিনে ভীষণ চাপে পড়ে যায় মানুষে। তা যাই হোক, দেখো কতগুলো কাজ কিন্তু সকালবেলায় সেরে নিলাম। কে বলবে বলো, করতে তো আমাকেই হবে না, আমার তার কাজের দিদি নেই। সেই জন্যই গো, যদি আমার হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে আমার কিন্তু এতটা কষ্ট হতো না। আমি ইচ্ছা করে এখানে নিয়ে নিই, কারণ ছোট্ট ফ্ল্যাট ঘর, আর কি করব বলো, নিজে যতটা পারি করার চেষ্টাই করি। এই দেখো, সব রান্নাঘরটাকেও কিন্তু আমি প্রত্যেক দিনই ডিপ ক্লিন করি, কিন্তু একদিন যদি রেখে দিতাম এতে রান্নাঘর কিন্তু আরও বেশি নোংরা হতো। সেজন্য প্রত্যেক দিনই একটু সার্ফ জল করে নিয়ে ওটা রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই। আর এখন একটু গরম জল দিয়েই করি, কারণ বলো তো সকালবেলায় তো জলটা খুব ঠান্ডা থাকে, আর আমার শরীরটাও খারাপ হয়ে যাবে, সেজন্যই। না করলেই নেই, কাজ তো করতেই হবে আমাকে। সেই জন্যই গো, সেজন্য মনের সুখ শান্তি পাই আমি এই কাজের মধ্যে দিয়ে। সেটার জন্য করার জন্যই কিন্তু যেভাবে হোক প্রসেস করেই কিন্তু কাজগুলো আমি করি। আরে দেখো, গরম জলের মতো দেখে নিয়েছি, সব করে নিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি। ওইদিকে কিন্তু সব রেডি। এবার কিন্তু 1 কাপ চা নিয়ে 2টো বিস্কুট নিয়ে হাজির ডাইনিং টেবিলে। আর আমার এই যে মাছগুলোকে, ওরাও জানে যে এখন ওদেরকে খাবার দিবে। তাই দেখো, ওরা কিন্তু আমার চায়ের কাপ রাখার সঙ্গে সঙ্গে সামনে চলে আসে। কী যে বুদ্ধি ওদের, সত্যি কথা গো। আর দেখো, লাফায়ও না, কি সুন্দর দেখো, ওটার মধ্যে ওরা থাকে আর কিন্তু খাচ্ছে। আর আমি ওদের সামনে বসে বসে কিন্তু 1 কাপ চা, 2টো কিন্তু বিস্কুট নেব খেয়ে। ওরাও যেমন আনন্দ পাচ্ছে একটু খাবার খেয়ে, আমিও তেমনই। ওরাও তো আমাকে নিজের মায়ের মতনই মনে করে, আর আমি ওদেরকে কিন্তু আমার সন্তানের মতনই মনে করি। যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি কথা গো। আসল কথা কি বলো তো, তোমাদের সঙ্গে আমার থাকতেও ভাল লাগে, আর ভিডিও দিতেও ভাল লাগে। তোমাদের ভিডিওগুলো আমার দেখতেও ভাল লাগে। যেমন দেখো, এই দেখো, সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি, ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি দেখো ল্যাপটপে একটু তোমাদের ভিডিওগুলো দেখা শুরু করে দিয়েছি। আবার ঘড়িও দেখছি কতটা টাইম, কারণ আমার দেখতেও হবে, ভিডিওগুলো তো দেখতেই হয়। আর কি বলো তো, ল্যাপটপে ভিডিও দেখলে একটু বড় বড় করে দেখা যায়, এতে আমার সুবিধা হয়, দেখতেও শিক্ষাটাও পাই। কত সুন্দর পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে জানো তো ভিডিওগুলো। তা যাই হোক, এই একদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, তার যে কমেন্টটা সবাই করেছো, তার মধ্যে এক বন্ধুর কিন্তু কমেন্ট না করলেই নয়। এক বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ন্যাচারাল লাইফস্টাইল, 285 সাবস্ক্রাইবার, 63 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি কমেন্টে লিখেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, দিদিভাই পুরো ভিডিওটা দেখে নিলাম, সুন্দর একটা দিন পার করলে, তুমি এগিয়ে যাও,
দিয়ে একটা হার্ট চিহ্ন। খুবই সুন্দর ভিডিওতে কমেন্ট করেছো বন্ধু, তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি তো ভালোইভাবে কি সুন্দর করে ভিডিও দিচ্ছ, একদম তুমিও কিন্তু ভালোভাবে এগিয়ে যাও। আর আমি কিন্তু তোমাকে এইভাবেই কিন্তু আগানোর জন্য, যেমন তুমি আমাকে বললে, আমিও তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার সব বন্ধুদেরকে বলে দিলাম তোমরাও কিন্তু এই বন্ধুকে কিন্তু একবার করে ভিজিট করবে। যাই হোক, আমার চ্যানেলে চলে আসি। আর এই দেখো আজকে আমি রান্না করব ওইদিকে বিনস আর আলু ভাজা, আর এইদিকে দেখো আমি কিন্তু সোয়াবিন বার করে নিয়েছি। আর সোয়াবিনটা একটু গরম জলে কিন্তু ভিজিয়ে রাখবো, কেন বলো তো, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো, তারপরে তো নয় তাড়াতাড়ি হবে, কিন্তু নরম থাকলে কি বলো তো খুব টেস্টি লাগে। সেই জন্য আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু ভাতটাকেও আবার দেখছি, কারণ চারিদিকের কাজ তো বাপরে বাপ, প্রচুর কাজ গো চারিদিকে। আর ভাতের উপরে গরম জলের হাঁড়ি, তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চায়ের বাটিতে করে চা রেখে দিয়েছি। ও একটু লেটে ওঠে, আমার মতো তত সকালে উঠে না, উঠেই বা কী করবে বলো, সেজন্যই। তাই দেখো আমি কিন্তু চাটা কিন্তু রেখে দিলাম, ভাতের জলটাও রেখে দিলাম। আরে দেখো বিনসটা নিয়ে আলুটা নিয়ে চলে যাব কাটতে। আরে দেখো বসে পড়েছি কাটতে, গেছা গেছে একদম বটিতে কটাকট কাটতে লেগেছে। কিন্তু আমি যতই চেষ্টা করি তাড়াতাড়ি কাজ করার, কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না, জানো তো, এটাই একটা বড় জিনিস। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি, কিন্তু কিভাবে শেষ হবে বলো তো, এতগুলো কাজ আমারই তো বলো। তা সেই জন্য যেভাবেই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কিন্তু সেই একদম সেই একটাই বাজে কাজ শেষ হতে হতে। সেটাই তোমাদের দেখাচ্ছি আমি সকাল 6:30 থেকে 1টা পর্যন্ত কী কী কাজ করি। লোকে বলবে যে কী কাজ করি, কিন্তু কাজও কিন্তু মেলা গো, আমি করি আমিই জানি, এটা বলার নয়। ভীষণ চাপের কাজ জানো তো, একটা সংসার, দায়ী দায়িত্ব, ভীষণ চাপ। তাই দেখো বিনসটা কিন্তু ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সোয়াবিনটা কিন্তু, এই দেখো সোয়াবিনটা কিন্তু এবার আমি দিব সিদ্ধ করতে, দেখেছো তো, এই দেখো ওইদিকে নরম হয়ে আছে। আর প্রেসারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে, আর তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আর কি বলো তো, আর শক্ত থাকলে না বেশি সিদ্ধ হয় না। আর আমি একটু গরম জলে দিলাম তাড়াতাড়ি করে সিদ্ধ হওয়ার জন্য। আর এই দেখো এইদিকে কিন্তু হাঁড়িতে যে গরম জল আছে সেটাই কিন্তু দিচ্ছি, আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কেন বলো তো, একদম কি বলো তো, প্রেসার কুকারে দিলে একটু নরম হয়ে যায়, আর তারপরে তো রান্না করব, আর আগের একটু সিদ্ধ হয়েই ছিল। 3 রকমভাবে কিন্তু টেস্টিটাও ভালো হয়ে যায় সোয়াবিনে। আর এই দেখো এইদিকে একবার দেখছি, এই দেখো সিদ্ধই হয়ে গেছে, মাত্র 1 সিটি দিয়েছি জানো তো। আর এই দেখো সিদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে টেস্টটা কিন্তু বেশি লাগে। তা এই দেখো এদিকে কিন্তু আরেকটু আছে, আর এদিকে কিন্তু আলুও আছে। তা যাই হোক আমি কিন্তু ফটাফট ফটাফট করার চেষ্টা করছি, যতই করি গো সেই টাইমটা ওই টাইমে হয়ে যায়। তারপরে ভাবো ভিডিও করি, ভিডিও এডিটিংয়ের সেই ভিডিওগুলোকে দেখতে হয়, সবার ভিডিও দেখতে হয়, অনেকটাই খাটুনি জানো তো। আর আমি তো একা হাতে কাজ করি, এই জন্যই, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেজন্যই গো। যাদের কেউ লোকজন থাকে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তো এখানে একাই কাজ, সেজন্যই। আরে দেখো এবার কিন্তু আটা মেখে রুটিটা কিন্তু করে নেব। আরে দেখো রুটিটাও কিন্তু সেঁকতে রেখেছি, আর ওদিকে তরকারি ভাজা সবই মোটামুটি কমপ্লিট। কে আর করবে বলো রাত্রিবেলায়, সেজন্য যতটা পারি একবেলার মধ্যেই সেরে নিই। সারা জীবনে করেছি মেয়ের জন্য, মেয়ের পড়াশোনার জন্য করেই রাখতাম একবেলার মধ্যে সব কাজ, সেটাই কিন্তু হ্যাবিট হয়ে গেছে। এই দেখো ছাদে কিন্তু চলে এসেছি আমি এখন, সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু ছাদে এই যে চলে এসেছি স্নান টান করেই, কারণ ঠান্ডাটাও তো মেলা, সেই জন্যই। আর কদিন পরে ঠান্ডা কমলে আমি একবারে সকাল সকাল মেলতে চলে যাব, তখন আর লেটে যাব না, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি কাপড়ও কিন্তু শুকিয়ে যায়। আর এই দেখো মাথার কাপড়টাও কিন্তু খুলিনি, ওইভাবেই বাঁধা আছে। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি কিন্তু, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একজনা আছে তার সঙ্গে কিন্তু কথা বলছি আর আমি কাজ করছি। কি করব বলো, সংসারটা তো আমার, কথা বলার সঙ্গে সঙ্গে কাজও করতেই হবে আমাকে, সেজন্যই খুব কথা বলছি দেখেছো। ছাদে সবাই থাকলে না ভালোই গল্প কিন্তু হয়। ছাদ থেকে এসে এই দেখো এখন কিন্তু গাছগুলোতে জল দিচ্ছি, কারণ সময় পাইনি, সেজন্যই গো। এত দিনটা ছোট না, যতই বড় কাজ করি সকাল থেকে কাজ কিন্তু শেষ হয় না। তাই এই দেখো গাছগুলোতে কিন্তু সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এই দেখো গাছগুলো যেন একদিন জল না দিলেই যেন শুকিয়ে যায়। সত্যি গো, ওদেরও তো খাওয়ার সেই জল, সেই জন্যই গো।
আর আমি শীতের জন্য একটু কম কম করেই জল দিচ্ছি, কারণ বেশি জল দিলে গাছ আবার পচন ধরবে সেই জন্য। কারণ গাছের ভিতরে জল যদি না বেড়ায়, সবই তো আমার প্লাস্টিকের আমার হচ্ছে টবগুলো, সেই জন্যই গো। মাটির টবে কিন্তু সুবিধা হতো, কিন্তু কে ভারী বইবে গো, ওই জন্য সবই হচ্ছে প্লাস্টিকের টব। আর এই দেখো, সব গাছগুলোতে একটু একটু করে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এবার চলে যাব ঘরে। আগের দিন কাপড় চোপড়গুলো কাচা হয়েছিল, সেই বেড কভারগুলো এখনও অবধি গুছিয়ে রাখা হয়নি। তা স্নান টান করে উঠে বসে বসে এই দেখো সব কাজগুলো করছি। কি করব বলো, এখন তো আর লাইভ করি না। লাইভ করলে আরও টাইমের প্রবলেম হতো, কিন্তু কদিন ধরে একটু লাইভ করছি না, একটু প্রবলেম হচ্ছে আমার আমার একটু ভিডিও লাইভ জায়গাটায়, সেই জন্য লাইভের জায়গাটা ফাঁকা পেয়েছি, এসব কাজগুলো কিন্তু করেই নিচ্ছি। আর তোমাদের কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখবে, তোমাদের এক একটা ভিডিওতে, আমার ভিডিওতে কমেন্ট যখন করো, এত যে ভালো লাগে যে তোমাদের কি বলবো। ভিডিওতে